আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নেবেন। আমরা জুরিসপ্রুডেন্সের পজেশন বা দখল লেকচার নিয়ে আলোচনা করছি। আমরা আলোচনা করছি থিওরি অফ পজেশন নিয়ে। ইতোমধ্যে আমরা স্যাভিনি ও আইহেরিং এর থিওরি আলোচনা করছি। এখন আমরা থিওরি অফ পজেশনে স্যামন্ডের থিওরি অফ পজেশন নিয়ে আলোচনা করব। এই ভদ্রলোক হলেন স্যামন্ড, প্রখ্যাত জুরিস্ট। তার পুরো নাম হচ্ছে জন উইলিয়াম স্যামন্ড। তিনি 1862 সালে জন্মগ্রহণ করেন এবং 1924 সালে মৃত্যুবরণ করেন। এই ভদ্রলোকের পরিচয় আমি আপনাদের সামনে আগেও দিয়েছি। তিনি একাধারে একজন আইনজীবী, ইউনিভার্সিটির শিক্ষক, তিনি সলিসিটর এবং জাজ অব দ্য সুপ্রিম কোর্টের জাজও ছিলেন। তিনি নিউজিল্যান্ডের বিখ্যাত জুরিস্ট। আইন বিজ্ঞানে তার অবদান অসাধারণ। থিওরি অফ পজেশনের আলোচনায় স্যামন্ড একটি অসাধারণ তত্ত্ব আমাদের সামনে দিয়েছেন। আমরা বিষয়টি দেখছি। প্রথমত, পজেশনকে আমরা দুটি দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারি। পজেশন ইন ফ্যাক্ট, ঘটনার কারণে দখল, আর হচ্ছে পজেশন ইন ল, আইনের কারণে দখল। অর্থাৎ এই দুটি বিষয়কে তিনি সামনে এনেছেন, যে পজেশন ইন ফ্যাক্ট অ্যান্ড পজেশন ইন ল। তাহলে স্যামন্ড কি করলেন আমরা দেখি। স্যামন্ড ডিনাইড দ্য কনসেপশন অফ পজেশন ইন ফ্যাক্ট অ্যান্ড পজেশন ইন ল। বলছে পজেশন ইন ফ্যাক্ট এবং পজেশন ইন ল, এই দুই ধরনের পজেশনকে তিনি ডিনাই করেছেন। তিনি বলছেন আর টু ডিফারেন্ট কনসেপশন। এই পজেশন হিসেবে যে পজেশন ইন ফ্যাক্ট এবং পজেশন ইন ল দুটো আলাদা কনসেপশন বা ধারণা, তিনি সেটাকে অস্বীকার করেছেন। তিনি কি বলছেন? অ্যান্ড সেইড দ্যাট, স্যামন্ড বলেছেন, দেয়ার ইজ অনলি ওয়ান কনসেপশন, এই দুটো আলাদা নয়, একটা মাত্র ধারণা, হুইচ ইজ পজেশন ইন ফ্যাক্ট, সেটা হলো ঘটনাগত দখল, ঘটনার কারণে দখল। দখল আইন অনুসারে দখল এবং ঘটনা অনুসারে দখল দুটো আলাদা নয়। দখলটা হচ্ছে ঘটনার উপর নির্ভর করে, যেভাবেই হোক আপনার কাছে আসছে, তাহলে আপনার দখল আছে। তিনি বলছেন, হি ডিস্টিংগুইশড বিটুইন পজেশন অফ ফিজিক্যাল অবজেক্ট। তিনি সম্পত্তির যে দুই ধরনের আমরা ক্লাসিফিকেশনে দেখব, কর্পোরিয়াল পজেশন অ্যান্ড ইনকর্পোরিয়াল পজেশন, এই দুটি দৃষ্টিভঙ্গি থেকে তিনি আলাদা করেছেন। যদি কোনো সম্পত্তির এই ফিজিক্যাল অবজেক্ট বা বস্তুগত উপাদানের উপর আপনার দখল থাকে, তাহলে তিনি বলেছেন হুইচ হি কল্ড কর্পোরিয়াল পজেশন, বস্তুগত দখল, অর্থাৎ ওই বস্তুটা আপনার দখলে এই মুহূর্তে আছে, দখল। তার মানে আপনার দখলে যে বিষয়টা আছে এটা একটা ফ্যাক্ট। যখন আপনারা এভিডেন্স অ্যাক্ট পড়বেন তখন বিষয়টি বিস্তারিত বুঝতে পারবেন যে আপনার বন্ধুর একটা মোবাইল আপনার কাছে আছে, এটা একটা ফ্যাক্ট। আপনি একটা চুরি করে মোবাইল আপনার কাছে রেখেছেন, এটা একটা ফ্যাক্ট। অর্থাৎ দখল মূলত এই ইনফ্যাক্ট বা ঘটনার কারণেই হয়ে থাকে। তাহলে সেই দখল যদি কোনো বস্তুগত বিষয়ের হয়, তাহলে সেই দখলটা হলো কর্পোরিয়াল পজেশন। এবার দেখেন, অ্যান্ড পজেশন ইন রাইট, অর্থাৎ কোনো অধিকারের উপর যদি আপনার দখল থাকে, বস্তু না, একটা বস্তু হিসেবে আপনি দখলে রাখতে পারছেন না, কিন্তু ওই অধিকারের উপর আপনার দখল আছে। বিষয়টা একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু খুবই সহজ, আমি বলছি। ধরেন আপনার নদীতে মাছ ধরার অধিকার আছে, আপনি ওটা তো দখলে রাখতে পারছেন না, কিন্তু যখন যাচ্ছেন মাছ ধরে নিয়ে আসছেন। আপনি চলন বিলের কথা বলছি, অথবা কোনো বড় বিলের কথা বলছি, যেখান থেকে সব মানুষ তার সুবিধা মতো মাছ ধরে নিয়ে আসতে পারে।
এই যে অধিকারটা, আপনি তো ওই বিলটাকে আপনার দখলে রাখতে পারছেন না, বাড়িতে নিয়ে আসতে পারছেন না, কিন্তু যখন মাছ ধরতে যাচ্ছেন, মাছ ধরতে যাওয়াটা একটা ফ্যাক্ট, ওই কারণে ওটা আপনার দখলে আছে। আপনি বিলে জাল দিতে পারলেন মাছ ধরার জন্য, এটা একটা ফ্যাক্ট, ওই কারণে আপনার দখল। সে কারণে যদি কোনো বস্তু হিসেবে আপনি আপনার দখলে রাখতে পারেন, সেটা হলো কর্পোরিয়াল পজেশন, আর কোনো বস্তু নয়। আপনি সেখানে আপনার অধিকার রাখতে পারছেন ইনট্যাঞ্জিবল রাইটস হিসেবে, যেটা দেখা যায় না। সেক্ষেত্রে যদি আপনি দখলে রাখেন, সেটা হলো ইনকর্পোরিয়াল পজিশন। তাহলে স্যামন্ডের বক্তব্য হলো, বস্তুগত বিষয়ের উপরে যদি আপনি দখল রাখতে পারেন তাহলে সেটা কর্পোরিয়াল পজিশন, আর যদি অবস্তুগত বিষয়ের উপরে আপনি আপনার অধিকার রাখতে পারেন তাহলে সেটি হলো ইনকর্পোরিয়াল পজিশন। স্যামন্ডের এই থিওরিতেও কর্পাস এবং অ্যানিমাস এই দুটির উপস্থিতি রয়েছে, অর্থাৎ কর্পাসও থাকবে এবং অ্যানিমাসও থাকবে। তবে তার এই থিওরি স্যাভিনির থিওরি থেকে কিছুটা আলাদা। স্যাভিনি জোর দিয়েছিলেন অ্যানিমাস ডোমিনির উপরে, অর্থাৎ দখলে রাখার ইচ্ছার উপরে, আর স্যামন্ড জোর দিয়েছেন অ্যানিমাস পজিডেন্ডি, ইন্টেনশন টু পজেশন। অর্থাৎ স্যাভিনি নিজের সম্পত্তি নিজের দখলে রাখার ইচ্ছার উপর জোর দিয়েছিলেন, অন্যদিকে স্যামন্ড যে কোনো সম্পত্তি দখলে রাখার উপর জোর দিয়েছেন। স্যামন্ডের ক্ষেত্রে অন্যের সম্পত্তিও নিজের দখলে থাকতে পারে। স্যামন্ডের এই থিওরি আইহেরিং থিওরির সাথে পার্থক্য কিভাবে? আইহেরি তার দখলের থিওরিতে প্রোটেকশন বা সুরক্ষাকে খুব গুরুত্ব দিয়েছিলেন, যে আইন তাকে সুরক্ষা দেবে, কিন্তু স্যামন্ড এই ক্ষেত্রে ফিজিক্যাল কন্ট্রোলের উপর বেশি জোর দিয়েছেন আইনি সুরক্ষার চেয়ে। অতএব স্যামন্ডের এই থিওরিকে আমরা খুব সহজে বলতে পারি, স্যামন্ড পজেশন ইন ফ্যাক্ট অ্যান্ড পজেশন ইন ল, এ দুটোকে আলাদা করে দেখেননি, দুটোকে তিনি পজেশন ইন ফ্যাক্ট হিসেবেই দেখেছেন। এবং ওই সম্পত্তিটি যদি বস্তুগত সম্পত্তি হয় এবং তার উপর দখল থাকে, তাহলে তিনি তাকে কর্পোরিয়াল পজেশন বলেছেন। ওই সম্পত্তি ট্যাঞ্জিবল না হয়ে ইনট্যাঞ্জিবল প্রপার্টি হয়, তাহলে সেক্ষেত্রে ওই সম্পত্তির উপর যে দখলের অধিকার, সেই দখলকে তিনি ইনকর্পোরিয়াল পজেশন বলেছেন। কর্পোরিয়াল পজেশনের উদাহরণ হচ্ছে বই, বস্তু, কলম, মোবাইল, এগুলো। আর ইনকর্পোরিয়াল পজেশনের উদাহরণ হচ্ছে রাইট টু ওয়ে, কারো রাস্তা দিয়ে হাঁটার অধিকার, আলো বাতাস পাওয়ার অধিকার, ফেরি পারাপারের অধিকার, বিলে, সমুদ্রে, নদীতে মাছ ধরার অধিকার, এগুলোকে তিনি ইনকর্পোরিয়াল পজেশন বলেছেন। পজেশন সম্পর্কে স্যামন্ডের থিওরি আলোচনা করার পরে এখন আমরা কান্টের থিওরি অফ পজেশন নিয়ে আলোচনা করব। এই ভদ্রলোক হচ্ছেন কান্ট, যার পুরো নাম হচ্ছে ইমানুয়েল কান্ট। ভদ্রলোক 1724 সালে জন্মগ্রহণ করেন এবং 1804 সালে মৃত্যুবরণ করেন। ইমানুয়েল কান্টও একজন জার্মান ফিলোসোফার। তিনি একই সাথে দার্শনিক এবং আইন বিজ্ঞানী। আমরা দেখছি দখল সম্পর্কে কান্ট কি থিওরি বা মতবাদ দিয়েছেন। কান্ট বিলিভস মেন আর বর্ন ফ্রি অ্যান্ড ইকুয়াল। কান্টের বিশ্বাস হচ্ছে একজন মানুষ স্বাধীন এবং সমতার অধিকার নিয়ে জন্মগ্রহণ করেন। ফ্রিডম অফ উইল ইজ দ্য ইসেন্স অফ ম্যান। মানুষের ইচ্ছার স্বাধীনতা হচ্ছে মূল ভিত্তি। অর্থাৎ তিনি একটা সম্পত্তি দখলে রাখতে চান কি চান না, এখানে আমরা অ্যানিমাসকে বেশি জোর দিতে দেখেছি, ইচ্ছা। পজেশন ইজ দ্য
এমবডিমেন্ট অফ দ্য উইল অফ ম্যান। পজেশন হচ্ছে এমবডিমেন্ট, এটা সম্মিলন বা তার প্রকাশ অফ দ্য উইল অফ ম্যান, অর্থাৎ একজন ব্যক্তি একটি সম্পত্তি দখলে রাখতে চান কি চান না, তার ইচ্ছাটাই নির্ভর করে যে তার ওখানে পজেশন আছে কি নাই। বাই টেকিং পজেশন অফ এ থিং, একটা সম্পত্তির দখলে নেওয়ার মাধ্যমে এ ম্যান ইনকর্পোরেটস উইল অ্যান্ড হেন্স হিজ পার্সোনালিটি ইন দ্যাট থিং। কান্টের বক্তব্য হলো একটি বস্তুকে দখলে নেওয়ার মাধ্যমে ওই সম্পত্তিতে তার ইচ্ছা অন্তর্ভুক্ত করেন এবং ওই বস্তুর মধ্যে তার ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করেন। খুব কঠিন কথা হয়ে গেল, সহজ করে বলছি। আমরা আগেই বলেছি ইমানুয়েল কান্ট একজন জার্মানের ফিলোসোফার এবং তার এই থিওরিটি হচ্ছে ফিলোসফিক্যাল থিওরি। অর্থাৎ কান্ট বলতে চাচ্ছেন একজন ব্যক্তি যদি একটা সম্পত্তির দখলে নেন এবং সেটা যদি তিনি দখলে রাখার ইচ্ছা পোষণ করেন, তাহলে ওই সম্পত্তিতে তার সাময়িক অনুপস্থিতি তার মালিকানা বা তার দখল নষ্ট করে না। তার মানে একজন ব্যক্তি যদি একটা জমি বা একটা সম্পত্তি ক্রয় করার পরে বিদেশও চলে যান, ওই সম্পত্তির মধ্যে দেখেন হেন্স হিজ পার্সোনালিটি ইন দ্যাট থিং। আপনারা অনেক সময় রাস্তায় দেখবেন একটা সাইনবোর্ড লেখা থাকে, ক্রয় সূত্রে সম্পত্তির মালিক অমুক। উনি কিন্তু ওখানে নেই, উপস্থিত নেই, দখলে বসে আছেন তা নেই, কিন্তু ওই সম্পত্তি ক্রয় করার মাধ্যমে, সাইনবোর্ড দেওয়ার মাধ্যমে ওই সম্পত্তিতে তার ব্যক্তিত্বের উপস্থিতি রয়ে গেছে। আপনি লক্ষ্য করেন আপনার আশেপাশে বা আপনি যে এলাকায় বসবাস করছেন সেখানে লক্ষ্য করেন, আপনি দেখবেন কোনো একজন ব্যক্তি একটি সম্পত্তি ক্রয় করেছে। আপনারা শুনেছেন যে এই সম্পত্তির ক্রেতা হচ্ছে উনি কিন্তু এই মুহূর্তে দখলে নেই, কিন্তু দখলে না থাকলেও উনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন, সাময়িকভাবে উনি দেশের বাইরে থাকলেও ওনার ব্যক্তিত্ব ওই সম্পত্তিতে উপস্থিত। সে কারণে কান্টের বক্তব্য হচ্ছে কর্পাস ছাড়াও সম্পত্তির দখল হতে পারে। হ্যাঁ, কর্পাস গুরুত্বপূর্ণ, কিন্তু যখন একবার আপনি ইচ্ছা পোষণ করেছেন, ওই সম্পত্তি ক্রয় করেছেন, সেক্ষেত্রে যদি আপনি দখলে নাও থাকেন, অ্যানিমাস আছে ওই সম্পত্তিতে, আপনার ইচ্ছা আছে যে আপনি ভবিষ্যতে কিছু করবেন, কিন্তু এই মুহূর্তে কর্পাস নেই, তারপরেও কান্টের দৃষ্টিভঙ্গিতে সেটা হলো পজেশন। কান্টের মূল বক্তব্য হলো যদি এই মুহূর্তে আমি দখলে নাও থাকি আর ওখানে যদি আমার দখল নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে রাষ্ট্র, আদালত আমার দখল বুঝিয়ে দেবে। এ কারণে কান্ট ফিজিক্যাল কন্ট্রোলের চেয়ে দখলে রাখার ইচ্ছাকে বেশি গুরুত্ব দিয়েছেন। তাহলে আমরা যদি কান্টের থিওরিকে সংক্ষেপে বলার চেষ্টা করি, কান্ট বলছেন একটি সম্পত্তির দখল একজন ব্যক্তির দখলে রাখার ইচ্ছার উপর নির্ভর করে। অর্থাৎ একটি সম্পত্তি আমি দখলে নিয়ে যদি কিছু সময়ের জন্য সেখানে দখল থেকে অনুপস্থিত থাকি, আমার কর্পাস নাও থাকে কিন্তু অ্যানিমাস থাকে, পরবর্তীতে আমি ওই সম্পত্তির যদি দখলে নিতে পারি, রাষ্ট্র যদি আমাকে দখল দিতে বাধ্য হয়, আমি আবেদন করলে মোকদ্দমা